Hey people, now I am recording this video from a বিজ্ঞানীবহুল দেশ। তো এই বিজ্ঞানীবহুল দেশে বর্তমানে যে ব্যাপারটা সবার মনে নাড়া দিচ্ছে সেটা হলো হাম। তো চারিদিকে হামের প্রকোপ বাড়তেছে, চারিদিকে হামের প্রকোপের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর সংখ্যাও বাড়তেছে। ফলস্বরূপ আজকে কিংবা গতকাল কিংবা আগামীকালও এর সংখ্যাটা কত হবে তা এখনও অনিশ্চিত। তো চোখের সামনে এই যে এতগুলো শিশু মারা যাচ্ছে, এদের দেখে একটু খারাপ লাগতেছে, কিন্তু আজকে আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটতেছে তাই খারাপ লাগতেছে। আগামী 20 বছর বা 30 বছর পরে এর চেয়েও ভয়াবহ রূপে যদি মহামারী আকারে কোনো একটা রোগ দেখা দেয়, যার ফলে হাজার হাজার মানুষ মারা যাবে বাট কোনো চিকিৎসা হবে না, তাহলে বিষয়টা কেমন হবে? আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো অ্যান্টিবায়োটিক নিয়ে। তো বর্তমানে নির্বিচারে অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার হচ্ছে, এই অ্যান্টিবায়োটিক নির্বিচারে ব্যবহার করার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি বেড়ে যাচ্ছে, যার ফলে আমাদের নিত্য নতুন বা এমনকি লেটেস্ট যে অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার হয়েছে বা লেটেস্ট বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের মধ্যে যেমন সেফালোস্পোরিনের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলা নির্বিচারে ব্যবহার করা হচ্ছে। তো এই যে অ্যান্টিবায়োটিকের নির্বিচারে ব্যবহার করার ফলে এর রেজিস্ট্যান্সি দিন দিন বেড়েই চলেছে। হয়তো আগামী 20 বছর বা 25 বছর বা 30 বছর পরে এর প্রকোপ অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সির প্রকোপটা আরও বেড়ে যাবে, যার ফলে দেখা যাবে যে আমাদের খুব সামান্য একটা ইনফেকশন হয়েছে, বাট we are unable to protect the infection by any antibiotics. সো এটা আমাদের জন্য একটা অশনি সংকেত যে আগামী 20 বা 25-30 বছরের মধ্যে একটা ভয়ঙ্কর মহামারী দেখতে যাচ্ছে, যদি না আমরা এখনই অ্যান্টিবায়োটিক সম্পর্কে সচেতন হই। তো আমরা যদি এই মহামারীর হাত থেকে বাঁচতে চাই তাহলে আমাদের এখনই সময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি সম্পর্কে সচেতন হওয়া, অ্যান্টিবায়োটিকের নির্বিচারে ব্যবহার বন্ধ করা। অ্যান্টিবায়োটিকের নির্বিচারে ব্যবহারের মূল ক্ষেত্র হলো যেটা আমাদের গ্রামের ফার্মেসিগুলো, এমনকি শহরেও অনেক ফার্মেসিতে নির্বিচারে অ্যান্টিবায়োটিক যত্রতত্র বিক্রি করা হয়, যার তার কাছে দেওয়া হয়। একটু জ্বর আসলেই অ্যান্টিবায়োটিক, একটু সর্দি অ্যান্টিবায়োটিক, কাশি অ্যান্টিবায়োটিক, মাথা ব্যথা অ্যান্টিবায়োটিক, সব কিছুর ঔষধ অ্যান্টিবায়োটিক কীভাবে হয় সেটা আমার মাথায় আসে না, বাট ইউজ হচ্ছে, এটাই হলো মূল কথা। আর একটা বিষয় যেটা হলো বিভিন্ন ধরনের ফুড অ্যানিমাল অর্থাৎ খাদ্য, যেসব অ্যানিমাল খাবার হিসেবে গ্রহণ করা হয়, যেমন লাইক ছাগল, গরু, হাঁস, মুরগি, তো যেসব আমরা প্রাণী আমিষ হিসেবে গ্রহণ করে থাকি, তো এইসব প্রাণীর ট্রিটমেন্টের সময় যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এর মধ্যে কিছু অ্যান্টিবায়োটিকের একটা ব্যাপার আছে, সেটা হলো রেসিডুয়াল ইফেক্ট থাকে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই প্রাণীর দেহে অ্যান্টিবায়োটিক থেকে যায়, যার ফলে ওই নির্দিষ্ট সময়ের আগে যদি ওই প্রাণীটাকে আমাদের খাবার হিসেবে প্রিপেয়ার করা হয়, ফলে ওই অ্যান্টিবায়োটিকটা আমাদের শরীরে প্রবেশ করে, যার ফলে এই ক্ষুদ্র 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 অ্যান্টিবায়োটিকের ব্যাপারগুলো আমাদের শরীরের মধ্যে রেজিস্ট্যান্সি গ্রো করতে থাকে। সো এভাবে আমাদের দেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি দিন দিন বাড়তেছে এই যে অ্যানিমেলের ট্রিটমেন্টের মাধ্যমেই, অর্থাৎ আমাদের অ্যানিমেলের ট্রিটমেন্টের মাধ্যমেও আমাদের দেহে রেজিস্ট্যান্সি গ্রো করতে পারে। সো এই সবগুলো বিষয় নিয়ে সতর্কতা অবলম্বন করার সময় এখনই। তো এখনই যদি আমরা এইসব বিষয় নিয়ে সতর্ক না হই তাহলে আগামী 20 থেকে 30 বছর পরে আমার চোখের সামনে কিংবা আমি আমার নিজের চোখের সামনে আমার একটা হাতকে যদি পচে যেতে দেখি বা আমার একটা ইনফেকশনকে বাড়তে দেখি, আমার কোনো করার থাকবে না বা কোনো ডাক্তারের কোনো করার থাকবে না বা কোনো চিকিৎসকের কিছুই করার থাকবে না এখানে যে আপনার এই জিনিসটা নিয়ে কোনো ট্রিটমেন্ট দেবে বিকজ অফ দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি। তখন আপনার হয়তো রিগ্রেট হতে পারে যে আজ থেকে 20 বা 25 বছর আগে যদি একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো আজকের দিনটি দেখতে হতো না।